চট্টগ্রামে ঈদুল আজহার আগে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ এই কাঁচামালের দাম বাড়ায় প্রভাব পড়তে পারে কাঁচা চামড়ার দামের উপরেও। মিল মালিকরা বলছেন, বৈরী আবহাওয়ায় উৎপাদন কমেছে, তাই বেড়েছে লবণের দাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, যেটি বলছিলাম, মিল মালিকরা আসলে বলছেন বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমেছে, তাই লবণের দাম বাড়তি। আসলেও কি তাই, নাকি লবণের দাম বাড়ার পেছনে রয়েছে সিন্ডিকেটের কোনো কারণ? কি বলছেন আসলে সংশ্লিষ্টরা? রাত্রি, আপনি জানেন যে গেল মাসের শেষ থেকে প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত হলে কিন্তু লবণের উৎপাদন ব্যাহত হয় এবং সেই উৎপাদন ব্যাহত হওয়ার কারণেই মূলত লবণের দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু জানিয়েছেন এখানকার মিল মালিকরা। এবং একই সাথে যারা প্রান্তিক পর্যায়ে চাষি রয়েছেন, সেই জায়গা থেকেই মূলত লবণের দামটি বাড়তি বলে কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ তাদেরকেই লবণ বাড়তি দামে কিনতে হচ্ছে এবং সেই কারণে স্বাভাবিকভাবে খোলা বাজারেও কিন্তু এই লবণের দামের প্রভাব পড়েছে। এবং কিছুদিন আগেও যে লবণটি ছিল 750 থেকে 800 টাকা, সেটি কিন্তু এখন 850 টাকা থেকে 850 টাকার মধ্যে কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এবং এখানে যোগানের কথা যদি বলি, যে বলছেন যে লবণের কিছুটা সংকট রয়েছে, কিন্তু সেই সংকটটি কোরবানের ঈদের যে চাহিদা সেটিতে কোনো প্রভাব পড়বে না। বিশেষ করে আমরা যেই লবণ খাই এবং চামড়ায় যে লবণ দেওয়া হয়, সেই দুটির কিন্তু মানের পার্থক্য রয়েছে। দুই ধরনের লবণ, তাই কোরবানের পশুর চামড়ায় যে লবণ দেওয়া হয় সেটির কোনো সংকট হবে না বলে কিন্তু মিল মালিকরা জানিয়েছেন। পর্যাপ্ত লবণের যোগান তাদের কাছে রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে যেই সংকট সেটি হয়তো পরবর্তীতে গিয়ে প্রভাব পড়তে পারে এবং যদি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যদি লবণ উৎপাদন না হয় বা আবহাওয়া যদি আবারও বৈরী রূপ ধারণ করে, সেই ক্ষেত্রে যদি উৎপাদন ব্যাহত হয় সেটি পরবর্তীতে গিয়ে প্রভাব পড়তে পারে, কিন্তু প্রভাব পড়তে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে যারা কাঁচা চামড়ার আড়তদার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বিষয়টা নিয়ে শঙ্কিত যে লবণের দাম যদি বাড়ে সেক্ষেত্রে তাদের যে খরচ, অর্থাৎ প্রতি চামড়ায় তাদের লবণ অনুযায়ী যে পরিমাণ খরচ, সেই খরচটির কথা মাথায় রেখেই কিন্তু তারা মৌসুমী চামড়া বিক্রেতা বা অন্যান্য যারা চামড়া বিক্রি করেন তাদের কাছ থেকে সেই দামে চামড়া কিনবেন। সেখানে কিন্তু তাদের চামড়ার দামটি কমে যাবে এবং সেটি কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উপর প্রভাব পড়বে। বিশেষ করে তারা প্রতি বছরই বলেন যে তারা কাঙ্ক্ষিত কিন্তু দাম পান না। আরেকটি বিষয় যেটি, যে আপনি জানেন সরকার গত বছর থেকে কিন্তু বিনামূল্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে লবণ দিয়ে আসছে এবং এবছরও সরকার সেই লবণ কিন্তু সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। মিল মালিকদের সঙ্গে এরই মধ্যে সরকারের যোগাযোগ হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই দামটি নিয়ে কিন্তু মিল মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সেই দামে যদি তারা লবণ দিতে পারেন সেক্ষেত্রে তারা লাভবান হবেন এবং মাঠ পর্যায়ে যদি এই কাঙ্ক্ষিত পরিমাণ লবণ পৌঁছায় সেক্ষেত্রে চামড়া সংরক্ষণে কিন্তু সহজ হবে। রাত্রি, চট্টগ্রামে বেড়েছে লবণের দাম, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শোয়েব রহমান।